তারা ভার্সেস রক্সম্যান ভার্সেস হেই শাকিব। আই থিঙ্ক হেই শাকিবের চান্স সবচেয়ে বেশি। আই থিঙ্ক হেই শাকিব তো না ইউএসবি শাকিব ঠিকই তো বলছি। আই থিঙ্ক ইউএসবি শাকিব। আই থিঙ্ক শাকিবের চান্স সবচেয়ে বেশি। এখানে 4 জন মেন পার্মানেন্ট শাকিব আছে। 2v না 4v1 সিচুয়েশন হয়ে গিয়েছে এখন। শুধুমাত্র যারা টেনি কে একা পারবে। There we go. We get our third victory from Shakib. গাইস, রোড টু গ্লোরি টুর্নামেন্টে বাংলাদেশ টপ 1 ইটস কাব্য মিস্টার ত্রিপুলা যারা ওদের সবার ভয়ঙ্কর স্কোয়াডকে হারিয়ে কিন্তু গাইস 3 নাম্বার ম্যাচে আমি বুইয়া করে ফেলি। গাইস, রোড টু গ্লোরি টুর্নামেন্টের ফাইনাল যারা দেখছো, তোমরা হয়তো দেখছো প্রথম 4টা ম্যাচ কিন্তু আমি মিস্টার ত্রিপুলার যারা গেমিং ইটস কাব্য বাংলাদেশ টপ 1 সবার সাথে সমানে টক্কর দিছি। সাকিব রাইট নাও নক করতেছে যারাদেরকে মাত্র তারা 7 পয়েন্টের ডিফারেন্স। দ্যাট মিন্স এইবার কিন্তু ইউএফবিদের একটা চান্স আছে কি টপে চলে যাওয়ার। কিন্তু গাইস লাস্টের 2টা ম্যাচ আমাদের অনেক খারাপ যায়, যার কারণে আমরা কিছু করতে পারি নাই। তবু সমস্যা নেই গাইস, এই প্রথম কোনো টুর্নামেন্টে অংশ নিছিলাম এন্ড ভালো কিছুই করছি তোমরা দেখছো। ইনশাআল্লাহ গাইস নেক্সট কোনো টুর্নামেন্ট হইলে গাইস কাপাই দিব। তো তার আগে গাইস তোমরা দেখো যে আমি 3 নাম্বার ম্যাচটা কেমনে বুইয়া করছিলাম। ভাই তোমরা তো জানোই যে বাংলাদেশ টপ 1 ইটস কাব্য মিস্টার ত্রিপুলার যারা গেমিং হইতো আল্লাহ। এক কথাই ভাই যতগুলা স্কোয়াড ছিল সবগুলা স্কোয়াডই ভাই পুরো আগুন ছিল, আগুন মানে এদের সামনে দাঁড়ানোই যায় না। ওইখান থেকে বুইয়া করা ভাই বুঝতেছো অনেক কিছু। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইস। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। গাইস প্রথমে আমরা একটা নিরাপদ দেখে একটা জায়গায় ল্যান্ড করি এন্ড আমরা কিন্তু গাইস প্রথম থেকেই ল্যান্ডিং ফাইটটা কিন্তু অ্যাভয়েড করতেছিলাম গাইস, কারণ ওইখানে দেখা যায় যে হয়তোবা তুমি বাঁচতেও পারো আবার মরতেও পারো। ওই জন্য হইতেছে কি আমরা এমন জায়গায় নামতাম যে জায়গায় কোনো এনিমি নামতো না। আমি এমনিতেও গাইস কালারি ম্যাপে তেমন একটা এনিমি চোখে দেখি না, তো আমার কাছে কিন্তু গাইস কালারি ম্যাপটা খেলতে অনেক হার্ড লাগে। তো আমার টিমমেট যারা আছে ওদের অবশ্যই খেলে অভ্যাস আছে, ওরা অনেক টুর্নামেন্ট খেলে। তো গাইস প্রথমে হইতেছে কি আমরা এখানে তাড়াতাড়ি লুট করে নিই এন্ড লুট করে কিন্তু গাইস আমরা যেখানে ল্যান্ডিং করছি গাইস ওই জায়গাটা কিন্তু ছাইরা দিছি এন্ড আমরা কিন্তু আরেকটা জায়গায় ঢুকতেছি। আর আমি কিন্তু এখানে গাইস আমার ভিডিওটা ফাস্ট কইরা দিছি ভাই, কারণ এখানে কোনো ফাইটিং কিছুই নাই। তো গাইস এখানে কিন্তু অনেক লুট ছিল, যার কারণে আমরা অনেক ভালো করে লুট করে নেই গুলওয়াল, তারপরে টোকেন দিয়ে সবকিছু কিনে নেই এন্ড পর্যাপ্ত পরিমাণে লুট হয়ে যাওয়ার পরে কিন্তু গাইস আমরা এই জায়গাটা ছাইরা সিদ্ধান্ত নেই এন্ড আমরা লঞ্চার মেরে কিন্তু গাইস ওই জায়গা থেকে আইসা দেখি এখানে কিন্তু গাইস আর্সেনাল একটা অলরেডি ওপেন হয়ে আছে। তো তার মানে এনিমি আছে এন্ড ভাই দেখো বলতে না বলতেই হাতের বাম দিক দিয়ে কিন্তু দেখো ভাই রিভাইভ জোনে কিন্তু রিভাইভ দিতেছে এন্ড ভাই এইখানে যাইতে না যাইতেই ফুল স্কোয়াড চলে আসে আমাদের সামনে এন্ড এইখানে কিন্তু দেখতেই পারতেছো আমার টিমমেটরা ফাইট নিতেছে। আমি উঠার চেষ্টা করি না, আমি কিন্তু নিচে পড়ে যাই গাইস এন্ড এখানে কিন্তু ফুল স্কোয়াড ছিল, যার কারণে কিন্তু অ্যালেক্স হইতেছে কি ওদের সাথে পেরে উঠে নেয় এন্ড এখানে আমার একটা টিমমেটকে আমি হারাই ফেলি এন্ড আমিও ভাই আর বেশি দেরি করি নাই, আমার কাছে টোকেন ছিল এন্ড আমি পকেট বেন্ডিং খুলে তাড়াতাড়ি রিভাইভ দিয়ে দিই আমার টিমমেটকে এন্ড এখানে আমরা একটা প্ল্যান করি যে তাড়াতাড়ি হইতেছে কি লঞ্চ প্যাড কিলে এখান থেকে হইতেছে বাইকে যাব, কারণ ভাই এখানে আসার আগেই দেখছিলাম বামে কিন্তু একটা রিভাইভ জোনে রিভাইভ দিতেছিল। তো এখানে আমি চাই না এখানে ফাইট করে থার্ড পার্টি হই, তো যার জন্য আমরা সবাই সিদ্ধান্ত নেই যে এই ফাইটটা আমরা স্কিপ করব এন্ড এখানে কিন্তু একটা লঞ্চ প্যাড মেরে সবাই পালাই দিয়েছিলাম। কিন্তু ভাই পালাই গেছিলাম আমি 3 জন চলে গেছি, কিন্তু ভাই আমাদের একজন টিমমেটকে কিন্তু প্রচুর ড্যামেজ দিয়ে দেয় এন্ড আমি ভাবছিলাম যে বাইচা গেছি। যাই হোক এন্ড ভাই যার কথা ছিল না নক হওয়ার সে কিন্তু নক হয়ে গেছে, অ্যালেক্সে কিন্তু মাইরা দিছে। তো এখানে ভাই আমরা তাড়াতাড়ি কাভারে যাইতেছিলাম এন্ড আমাদের কাছে টোকেন ছিল এন্ড এখানে কিন্তু বেন্ডিংও ছিল রিভাইভের, তো প্যারা ছিল না। আমরা কিন্তু আরামসে হইতেছি কি আমাদের টিমমেটকে আবার উঠাই দিই এন্ড উঠাই দেওয়ার পরে কিন্তু গাইস এখানে আমরা অনেকক্ষণ যাবত সার্ভাইভ করি। জোন ছোট হইতেই আসিল কিন্তু এনিমি গাইস একটাও মরতেছিল না আর আমাদের সাথে কোনো স্কোয়াডের ফাইট হয় নাই। তো চলো গাইস তোমাদেরকে দেখাই অন্যান্য ইউটিউবারদের মধ্যে যে ফাইটগুলো হয়েছিল। মানে দুজন প্লেয়ার ওইদিকে আবার গিয়েছে, একটা হজবল সিচুয়েশন, কোন টিম কার সাথে ফাইট নেবে এখনো ডিসাইড করা হয়নি। এইদিকে কয়েকটা টিমকে আমরা দেখতে পাচ্ছি, সাকিবের টিম স্টিল 0 কিল, এখনো কিলের সন্ধানে আছে ওরা। কাব্য আছে, রাদের টিমে কিন্তু এখনো আমি বলতেছি ক্রুল, ওদের 6টা কিল পয়েন্ট আছে, ওদের উচিত হচ্ছে গিয়ে একটু হোল্ড করে খেলা, ওদের উচিত না রাশ করা এখন ফার্স্ট সেকেন্ড ম্যাচের মতো যদি এখনো কিন্তু হোল্ড করতে পারবে না রিঙ্কু ভাই, কিসের জন্য তার এমন একটা জায়গায় পড়ছে প্রত্যেকটা টিম তাদের পাশে এবং প্রত্যেকটা টিম তাদের প্যারা দিবে। আমি যেটা বলতেছিলাম কাব্যরা আগে মুভিং যদি করে ফেলে তার হাই হিলের যে অ্যাডভান্টেজ আছে ওটা পেয়ে যাবে এবং সেটাই কিন্তু হয়েছে। বাট তাদের কাছে একটা অ্যাডভান্টেজ কি ওদের ফুল লাইন আপটা আছে, কিন্তু তাদের কাছে ওই ইউটিলিটিস গুলো আছে যেগুলো ইউজ করে তারা ধরে যেতে পারবে। লঞ্চ প্যাড অলরেডি 2টা ইউজ করে ফেলছিল, আমরা যতদূর দেখছিলাম একটা লঞ্চ প্যাড মেরে সে আসছিল মাঝখানে এবং লঞ্চ প্যাডে আবার ফল ব্যাক করতে। মেবি তাদের কাছে লঞ্চ প্যাডটা আর একটা হইলেও যদি থাকে তারা হয়তো জোনে যেতে পারবে। বাট এইখানে মেইন যে পাশা খেলে দিতে পারে সেটা হলো রক্সম্যানরা চুপচাপ ব্রিজের সাইডে হোল্ড করতেছে। ব্রিজের সাইডে কিন্তু আমি জোনটাও দেখতেছি। সো রাত এদের পক্ষে এই ফাইটগুলো ওখানে এন্ট্রি করে নিয়েছে ক্রু, সেম স্পটে কাব্য এন্ট্রি করে নিয়েছে, রাত এখানে আছে। ইয়েস ভাই
গাইস এখানে অনেকগুলো এনিমি বেঁচে থাকার কারণে আমরা একটা ছোট ঘর সিলেক্ট করি এন্ড ওইখানে পেট মারি এন্ড ওইখানে একটা এনিমি ছিল, তো আমরা ফুল স্কোয়াড ওই ঘরের মধ্যে রাশ মারি এন্ড এইখানে কিন্তু আমার টিমমেট অ্যালেক্স কিন্তু একটা প্লেয়ারকে মেরে দিছে। এই ঘরটার মধ্যে কিন্তু জুন আছে আর আমরা কিন্তু গাইস এই ঘরটাকেই কভার বানাবো। এন্ড ভাই বলতে না বলতেই দেখো আমার কিন্তু একটা এনিমি ড্যামেজ দিতেছে সামনের দিক থেকে। এই ঘরে থাকা অবস্থায় কিন্তু গাইস অনেক ফাইট হয়, কিন্তু আমি কিন্তু কোনো কিল করতে পারি না। আমার টিমমেটটা মনে হয় 1-2টা কিল পাইছে। সবগুলো এনিমি কিন্তু গাইস ওই দিকে থাকায় কিন্তু আমাদের উপর তেমন একটা আক্রমণ কেউ করতে পারে নাই, শুধু একটা স্কোয়াড আমাদেরকে ডিস্টার্ব করছে কিন্তু আমাদেরকে মারতে পারে নাই। মানে ব্লান্ডার হয়ে যাবে এখানে। রাত কেজি গেমার কাপ তিনটা টিমকে, 4টা টিমকে দেখা যাচ্ছে ওইখানে সেম স্পটে। হোপফুলি ব্যাকআউট করবে। হ্যাঁ, এঙ্গেজ হতে যাচ্ছে, দুর্দান্ত একটা ফাইট হয়তো আমরা এখন দেখবো। হয়তো বা ভিডিও টপ 1 আর বেশি সময় সার্ভাইভ করতে পারবো না, যেই ভয়টা আমার কাজ করছিল মনে, সেটাই হতে চলেছে। ইটস কাপো ভার্সেস রাত, একটা ফাইট হবে। আই হোপ ফ্লিকার যেটা পেতে গিয়েছে বাকি টিমেরকে রিভাইভ দিতে পারবে। হয়তো বা আশা করা যাক, হয়তো রিভাইভ দেওয়ার চান্সই এখন নেই। বেন্ডিমের টিমকে দেখাই যাচ্ছে না। কাব্য এখানে ডমিনেশন, টোটাল ডমিনেশন করতে 5টা কিল নিয়েছে। এখনো কিলের খাতা খুলে নিবা। ফ্লিক এন্ড পুশ 2টা কিল নিয়েছে। ফ্লিক এখন ডাউন, লাইভ কি মনে হয় রক্সম্যান নাকি কাব্য চান্সেস এখানে বেঁচে ফেরা? কাব্যরা এখানে ডমিনেট করার চেষ্টা করতেছে, বাট কেজি গেমার্স এবং রক্সম্যান তারা কিন্তু কাব্যদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। কুটুস কাব্য টিমের কুটুস এবং কিন্তু দুজনে না রক্সম্যানের সাহায্য করতেছে। রক্সম্যানের চেষ্টা এখন দেখা যাক 2v4 সিচুয়েশনে কি হয়। কুটুস ওয়াইপড আউট, ইতা হ্যাজ বিন ওয়াইপড আউট। কাব্যর ফুল টিম হ্যাজ বিন ওয়াইপড আউট বাই মেবি আরআর অর রক্সম্যান গেমিং। এখানে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা দেখতেছি তারা গেমিং ইন ফুল সাব প্রেসার অন মিডল কিবোর্ড টিম। কিবোর্ডাররা একটা সিঙ্গেল কভার দিয়ে চেষ্টা করতে সার্ভাইভ করে ওয়াল মারতেছে, বাট ওয়ালে মারা হয়েছে স্কাইলার। দেখা যাক মিস্টার কিবোর্ডাররা এই ফাইটটাতে সার্ভাইভ করতে পারে নাকি। আমি দেখতেছি জারার একটা প্রেসার ক্রিয়েট করতে চেষ্টা করতেছে লেফট হ্যান্ড সাইড থেকে। ইউপি সাকিবের ফুল স্কোয়াড লাইনআপ পেয়ে বেঁচে আছে, জারারা ফুল লাইনআপ বেঁচে আছে, বাট হিরোস অলরেডি কিন্তু মরে গেছে। তাদের স্নাইপার প্লেয়ারটা মরে গেছে। এখন জারারা 3 ভার্সেস 4 একটা ফাইট লাগবে। ইউটিলিটি স্টার কাছে কতটুকু আছে এটা দেখার বিষয়। গ্যারেট থ্রো করতেছে, বাট গ্যারেট মেরে কিন্তু জারাদের উপর কোনো লাভ হবে না। ক্যারেক্টার অ্যাক্টিভ করতে আছে। জারার একটু আগে গিয়ে মিস্টার টিকোলারের সাথে ফাইট করার চেষ্টা করতেছে। এইবার মেবি মিস্টার টিকোলারের টমেটোগুলো কাছে দিতে পারে আমার যত লাগতেছে, বাট দেখা যাক ফাইটটা পুল আপ কে করতে পারে, পুল আপ করতে পারে। জারা এবং টিকোলার এই দুইজনে কিন্তু টপ 1 এর জন্য ভাই চেষ্টা করে যেতেছে। দুইটা টিমের পজিশন পয়েন্ট কাইন্ডা সেম। আমরা ভাবতেছিলাম জারা বা টিকোলার কোনো একজন মরে যাবে, বাট এখানে কিন্তু সিনারিও ডিফারেন্স। টিকোলারের অলরেডি সিজন ও ভাই তা ওয়ারে নক বাই লেফটার লেফটার দিকে সিলেক্ট করতে আবার নক ডাউন নক। জারাদের দুজন প্লেয়ার কিন্তু অলরেডি সেফ। গাইস আর মাত্র কিন্তু 9 জন এলাইভ এন্ড এই ম্যাচকে আমরা বিজয় করতে পারবো। এই যে দেখো সামনে কিন্তু একটা এনিমি আছে এন্ড আমি এটাকে জাস্ট একটু গুলি করি এন্ড এইখানে কিন্তু আমি আমার ফার্স্ট কিলটা পেয়ে যাই। এন্ড ভাই আমার টিমমেট একটা নক হয়ে যায় এন্ড আমি সাথে সাথে গুগল মাইরা কিন্তু গাইস রিভাইভ দিয়ে দেই। এই লাস্ট ম্যাচ সার্ভাইভিং ফ্রম জারা গেমিং। না 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 না, এখানে টিকোলারের ফুল টিমটাকে কিন্তু জারারা ওয়াইপ আউট করে দিতে। দুজন প্লেয়ার এলাইভ জারাদের তরফ থেকে। রিঙ্কু ভাই মেবি এই ম্যাচটা জারারা পুল আপ করবে। জারা ভার্সেস রক্সম্যান ভার্সেস হেই সাকিব। আই থিঙ্ক হেই সাকিবের চান্স সবচেয়ে বেশি। আই থিঙ্ক হেই সাকিব তো না ইউএসবি সাকিব ঠিকই তো বলছি। আই থিঙ্ক ইউএসবি ওকে সাকিব। আই থিঙ্ক সাকিবের চান্স সবচেয়ে বেশি। এখানে 4 জন মেন পার্মানেন্ট সাকিব আছে। 2v2 আই থিঙ্ক 2v না 4v1 সিচুয়েশন হয়ে গিয়েছে এখন। এন্ড ইয়েস গাইস লাস্ট কিলটা কিন্তু আমিই পাই। এন্ড দেখো ভাই এখানে কিন্তু আমি M79 চালাইতেছিলাম, একটা শট মারি এন্ড 2টা গুলি বের হয় ভাই। এন্ড এখানে কিন্তু লাস্ট কিলটা আমার কপালেই ছিল এন্ড লাস্ট কিলটা আমিই পাই। শুধুমাত্র যারা টেনি এলাইভ, টেনি কি একা পারবে? আই হোপ নট। Here we go, we get our third victory from Shakib. Congratulations Shakib. Shakib কামব্যাক করেছে। কুল যেরকম চাচ্ছিলাম প্রত্যেক ম্যাচে আলাদা একটা উইনার আমরা পেয়ে গেছি। নেক্সট উইনার আমাদের শাকিব। What a gameplay! বাট রিঙ্কু ভাই এইখানে Yes. যে দুইটা টিমের আগে এলিমিনেট হওয়ার কথা আমরা প্রেডিক্ট করতেছিলাম জারা এবং রাত, তারা দুজনে কিন্তু লাস্টে কিল পয়েন্ট নিয়ে এলিমিনেট হয়েছে। সো তাদের মানে মরে গেল বুয়া না পাইলো, তাদের কাছে পজিশন পয়েন্টও ভালো আছে, কিল পয়েন্টও ভালো আছে। দ্যাট মিন্স তারা স্টিল নাও লিডার বোর্ডে, ওভারঅল লিডার বোর্ডে টপে কিন্তু স্টে করবে। এইবার প্রেসার ক্রিয়েট হবে যারা বটম ডাউনে পড়ে আছে তাদের জন্য। কিসের জন্য? না তাদের কাছে প্লেসমেন্ট পয়েন্ট ভালো আছে, না তাদের কাছে বেশি ম্যাচ বাকি আছে। আর লাস্ট তিনটা ম্যাচ আছে মিস্টার ত্রিপোলার এবং জারাদের
মেবি আমরা দেখতে Yes. পারবো বিশাল বড় একটা লিড Yes. হয়ে আছে, রাইট? এখন দেখা যাক পয়েন্ট টেবিলের ওভারঅল লিডার বোর্ডের যে পয়েন্ট আসছে ওইটা দেখার পরে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে কতটা লিড নিয়ে রাখছে মিস্টার ত্রিপোলার এবং যারা সাকিবদের যদি দিকে আমরা তাকাই, ওরা কিন্তু ভেন্ডিং মেশিন ওইখানে ছিল, যাদের সাথে তারা ফাইট করতেছিল। তুমি বলতেছিলে অকার্ড একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে, কিন্তু না, ওরা কিন্তু হোল্ড করছে এবং হোল্ড করছে, মানে ফাইটে এঙ্গেজ হয় নাই। লাস্টের দিকে যখন দেখছে যে প্লেয়ার কম লাইভ, তখন তারা বাইরে গেছে এবং কি করছে, পরবর্তী যে 2-1 করে প্লেয়ার আছে ওদেরকে কি করছে, টেক ডাউন করে দিচ্ছে এবং বুয়া নিয়ে নিচ্ছে। এই হোল্ড করে যদি একটু খেলা যায়, হয়তো বুয়াগুলো আসতে পারে। যেরকম কাব্যর টিমরা আমরা দেখবো, রাদের টিমরা আমরা দেখবো, তারা নিজেদের মধ্যে ফাইট করতে একটু এঙ্গেজে টাইম বেশি নিয়ে নিচ্ছে। জোনে যাইতে লেগে যতদূর মনে হয় ওভারঅল স্ট্যান্ডিং এ বেশি একটা তফাৎ করবে না আমার যতদূর লাগতেছে। কিসের জন্য? যারা বটম Kill টেবিল point আছে এর হিসাবটা তারা একটু কম। এভারেজ পয়েন্টটা নিয়েই এলিমিনেট হয়ে গেছে। বাট যারা আর মিস্টার ত্রিপোলার এই দুইটা টিম যে কনস্ট্যান্ট পারফরমেন্সটা দেওয়া দরকার, তারা কিন্তু ওইটাই দিছে, সেমই করছে, সব দিক দিয়ে তারাই মেবি টপে থাকবে। আমার তো এটাই মনে হয় রিপু ভাই। এমবিপি উইথ 3 এলিমিনেশনস পয়েন্টস, দ্যাট মিন্স ভাই এই ম্যাচে মেবি ওইভাবে কেউ কোনো কিল কি কোনো টিম কি এত বেশি তিনটা বেশি কিল করেনি? এটা কি আমি শক কাইন্ডা এমবিপিটা দেখে। আমিও shocked. দেখছিলাম, আমি লিটারালি কনফিউজ। তো কি হাই স্কিল তিনটা ম্যাচে, তাহলে তো হিউজ ডিফারেন্স হবে ক্রুল। যদি তিনটা হাই স্কিল হয় তো সবগুলা টিমের জন্য হচ্ছে এটা হিউজ ডিফারেন্স হয়ে যাবে। কিল পয়েন্ট কোনো টিমেরই বেশি নাই যদি ধরা যায়, নাকি বলো? তাহলে ফার্স্ট জাস্ট পজিশন নিতে পারে নাই। হ্যাঁ, সেটাই আমারও তাই বলতেছি। তাহলে শুধুমাত্র পজিশন, হ্যাঁ যেটা সন্দেহ করছিলাম সেটাই হয়েছে। কিল পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সাকিব টোটাল পয়েন্ট 19 পেয়েছে, কিল নিয়েছে ওরা 60টার মতো। সেকেন্ডে রক্সমান গেমিং, যেরকম আমি ফার্স্টে বলছিলাম, কেন জানি মনে হচ্ছে রক্সমান গেমিং এই টিম এই ম্যাচ হচ্ছে ভালো পারফরমেন্স করবে। আমি ওদের পুরাতন প্লেয়ারদেরকে চিনি, ওরা সেকেন্ড হয়েছে 15 টোটাল পয়েন্ট নিয়ে। কাব্য একটা জাম্প মেরেছে 14 পয়েন্ট নিয়ে 3 নম্বর পজিশনে আছে। আর কনসিস্টেন্ট, যারা কনসিস্টেন্ট 13 টোটাল পয়েন্ট নিয়ে ওরা আছে। শফিক ওয়াইটি একটা জাম্প মেরেছে 12 পয়েন্ট নিয়ে 6 নম্বর পজিশনে আসছে। রাত স্টিল স্ট্রাগলিং, রাদের আরো পয়েন্ট দরকার, আরো পজিশন হোল্ড করা দরকার। যে ভুলটা ওরা করতেছে, আই থিঙ্ক খুবই তাড়াতাড়ি ওরা হচ্ছে গিয়ে ভুলটা থেকে শিক্ষা নিবে, দেন হচ্ছে পজিশনের দিকে মুভ করবে। 7 পয়েন্ট নিয়ে 7 নম্বর পজিশনে। গেমিং তালা স্টিল স্ট্রাগলিং 6 পয়েন্ট নিয়ে 8 নম্বর পজিশনে। ক্রেজি গেম আই থিঙ্ক ট্রাইং হিজ বেস্ট। ক্রেজি গেম ভালো একটা পারফরমেন্স দিচ্ছে, এই ম্যাচে একটু খারাপ গেছে ওর 5 পয়েন্ট নিয়ে হচ্ছে গিয়ে কিতে। বাকি বটম যে টিমগুলো আছে আই থিঙ্ক ওদেরকে আর একটু ভালো ইমপ্রুভ করা দরকার। সো আই থিঙ্ক ক্রুল ওভারঅল স্ট্যান্ডিংটা তুমি একটু বলে দিলে বেটার হয়। ওভারঅল স্ট্যান্ডিং এ দেখতে পাচ্ছি আরআর উইথ 52 পয়েন্টস, জারা উইথ 45, ইওবি উইথ 38, রক্সম্যান উইথ 37, কাব উইথ 30, ক্রেজি উইথ 28, দিবস উইথ 27, রাজ উইথ 27, সোফি কোয়াইট উইথ 18 পয়েন্টস, ক্ল্যাশিং পেপার 15, গেমিং উইথ তাল উইথ 10 এন্ড ফাইট টু কিল 4 পয়েন্টস। এইখানে লক্ষ্য করার বিষয় রিঙ্কু ভাই, আরআর আর যারাদের ডিফারেন্সটা সেম টু সেম, তারা সেম পয়েন্ট নিছে এই ম্যাচ থেকে। 13 পয়েন্ট মেবি নিছে তারা এই ম্যাচ থেকে। দুইটা টিমই তাদের পয়েন্টের ডিফারেন্সটা ছিল না। বাট ইউপি সাকিব রাইট নাও নক করতেছে যারাদেরকে মাত্র তারা 7 পয়েন্টের ডিফারেন্স। দ্যাট মিন্স এইবার কিন্তু ইউপিদের একটা চান্স আছে কি টপে চলে যাওয়ার। বাট তো গাইজ লাস্টের 2টা ম্যাচ যদি আমাদের ভালো যাইতো তাইলে আমরাও কিন্তু ভালো একটা কিছু করতে পারতাম। যাই হোক, ব্যাপার না গাইজ, প্রথম টুর্নামেন্ট তাই হয়তো ভাই খারাপ হয়েছে। ইনশাল্লাহ নেক্সট ইয়ার কোনো টুর্নামেন্ট হলে ভালো একটা পারফরমেন্স দিব। সবাই কিন্তু সাপোর্ট করো। এন্ড গাইজ যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো গাইজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।